আসসালামু আলাইকুম। আমি আরিফ আশরাফ ইমেজ কথা বলছি ঢাকা ডিজাইনার থেকে। ড্যাপের একটি নতুন সংশোধনীর খবর আমরা পেয়েছি, যেটা এখনো গেজেটেড হয়নি। তবে যেহেতু অনেক দিন ধরে এই সংশোধনীটার জন্য আমরা আসলে ওয়েট করেছিলাম এবং প্রচুর পরিমাণে প্রজেক্ট আসলে হোল্ডে চলে গেছে। যার কারণে এই নিউজের পরপর আসলে প্রচুর পরিমাণে মানুষজন ফোন দিয়েছেন এবং জানতে চাইছেন যে তাদের প্লটগুলোতে নতুন যে ফার আসবে, এফএআর, সেটার কি অবস্থা। ইভেন আমাদের যে সমস্ত রানিং প্রজেক্টগুলো ছিল, আমরা ড্রয়িং জমা দিয়ে দিয়েছি অথবা জমা দিতে যাচ্ছিলাম, এই সিচুয়েশনে আছে, তারাও তাদের প্রজেক্টগুলোকে হোল্ডে নিয়ে যেতে যাচ্ছেন এই কারণে যে কি ঘটতে যাচ্ছে সেটা নিয়ে এখনো তারা কনফিউজড। তো প্রথমে আমরা যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে যে এই একটি সংশোধনীর ব্যাপারে আলোচনা হয়েছে এবং তাদের মধ্যে ইন্টারনালি একটা এগ্রিমেন্ট হয়েছে। যেই সংশোধনীটা এক্স্যাক্টলি কি আমরা এখনো পর্যন্ত আমি বেসিক্যালি হাতে পাইনি, এবং অনলাইনে এবং ফেসবুকে যেই ধরনের ইনফরমেশন ঘোরাঘুরি করছে প্রত্যেকটা একটা আরেকটার সাথে কন্ট্রাডিক্ট করছে। তো আমার পক্ষ থেকে অ্যাডভাইস হবে, যতক্ষণ পর্যন্ত না গেজেটেড ভার্সনটা আসে ততক্ষণ পর্যন্ত আপনারা আগে যে ডিসিশনে ছিলেন সেই ডিসিশনেই থাকবেন। যদি হোল্ডে থাকার প্ল্যান করে থাকেন হোল্ডে থাকেন, অথবা যদি এগিয়ে যাওয়ার প্ল্যান করে থাকেন তাহলে এগিয়ে যান। কোনো কিছুই আপাতত চেঞ্জ করার দরকার নেই, কারণ এরকম সংশোধনী, সাইন করার সংশোধনী এবং অ্যাপ্রুভ হয়ে যাওয়ার সংশোধনী অনেকবার হয়েছে এবং গেজেটেড হয়নি বা গেজেটেড হতে আসলে অনেক সময় নিয়েছে। তো যদিও বা এবার হতে পারে যে গেজেটেড হয়ে যাবে হয়তো এক সপ্তাহের ভেতরে বা কিছুদিনের ভেতরে, তারপরেও এমনও হতে পারে যে আলটিমেটলি হয়তো গেজেটেড হলো না। এবারে আসি কি কি ঘটনা ঘটার সম্ভাবনা আছে। আমি কিছুদিন আগেই ফার নিয়ে একটি ভিডিও বানিয়েছি। একটা বেস্ট কেস সিনারিও ছিল এবং একটি ওয়ার্স্ট কেস সিনারিও ছিল। তো আমি যতটুকু দেখলাম বা যতটুকু বুঝলাম যে ওয়ার্স্ট কেস সিনারিও যেটা ছিল সেই অনুযায়ী আসলে জিনিসটা এগোচ্ছে। তার মানে বসুন্ধরার ভেতরে ব্লক ভিত্তিক ডেভেলপমেন্ট ছাড়া 25 ফিট রাস্তার পাশে যে নর্মাল প্লটগুলো আছে, সেটা হতে পারে 3 কাঠা, 4 কাঠা, 5 কাঠা, 6 কাঠা থেকে শুরু করে 19.99 কাঠা পর্যন্ত, সবখানে আমাদের বেস ফার থাকছে 3.25। এটার সাথে বিভিন্ন রকম ইনসেনটিভ যোগ করে এটা 4.02 অথবা 4.1 পর্যন্ত যেতে পারবে। এখানেও একটা কনফিউশন আছে যে 4.2 যদি হয় সামান্যর জন্য আবার 4.1 হবে না, এটাও হবে কিনা। তো নতুন যে গেজেটটা আসতে পারে, যে ড্রাফটগুলো আছে সেই ড্রাফটগুলোর ভেতরেও কিন্তু এই ধরনের কথা আছে যে যদি আমাদের অ্যাচিভড ফার এবং সর্বোচ্চ ফারের ভেতরে যদি পার্থক্য 0.1 হয়, তাহলে ওই 4.02 যেটা পেয়েছে ওই 0.1 জন্য আসলে আটকাবে না, সেটা 4.1 পেয়ে যাবে। তবে আগেই বলি এটাও গেজেটেড হয়নি। তো সমূহ সম্ভাবনা আছে যে সবচেয়ে ছোট যেই প্লট 3 কাঠা সেটাও 4.1 এফএআর পাবে। তো ফারের বিষয়টা অনেকটা এরকম, 25 ফিট রাস্তার জন্য 4.1 এফএআর পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, এবং রাস্তা যদি বড় হয় তাহলে এই ফারের পরিমাণ আরো বাড়বে। যদি 40 ফিট হয়ে থাকে তাহলে 4.5 এমনকি 5ও হতে পারে। এই জায়গাটা খুবই কনফিউজিং, কারণ প্রত্যেকটা ড্রাফট যেগুলো আমার হাতে আসছে কোনোটা একটার সাথে আর একটা মিল নাই। দ্বিতীয়ত আরো একটা জিনিস মাথায় রাখতে হবে যে এখানে কিন্তু সেটব্যাক নামে নতুন আরেকটা কারেকশন আসছে। মানে দেয়ালের বাউন্ডারি ওয়াল থেকে বিল্ডিং এর যে ডিস্টেন্স, এটা হচ্ছে সেটব্যাক, যেখানে কিছু করা যায় না সানশেড ছাড়া। এই সেটব্যাক কিন্তু বেড়েছে। আগে আমাদের সেটব্যাক কিন্তু খুব কম ছিল, ছোট প্লটগুলোর জন্য অন এভারেজে 3 ফিট 3.5 ফিট করে ছাড়লে হতো। এটা যদি বেড়ে গিয়ে 6 ফিট 7 ফিটে আসে তাহলে কিন্তু ছোট প্লটগুলো বেশ ভালো ধরনের চ্যালেঞ্জের মুখে পড়বে। বাকি যে কারেকশনগুলো আসছে সেগুলো মোটামুটি আগের মতোই থাকছে। কিছু চেঞ্জেস কিন্তু অ্যালার্মিংও হতে পারে। যেমন আপনি যদি বিল্ডিং হাই রাইজ করতে চান তাহলে দেখা যাবে সেটব্যাকের পরিমাণ এত বেশি আসছে যে জমি আসলে আর থাকছে না। তো এই বিষয়গুলো খুবই কনফিউজিং, এবং যে যে যার যার মতো পারছে এটা নিয়ে আসলে রিভিউ ভিডিওগুলো করছে। যে রিভিউ ভিডিওগুলো আপাতত আপনারা আসলে দেখার থেকে বিরত থাকবেন, কারণ ইভেন পত্রিকায় এবং অনলাইন নিউজ পোর্টালগুলোতে যে নিউজগুলো আসছে এগুলো আসলে কোনো ভিত্তি নেই। যতক্ষণ পর্যন্ত আমরা গেজেটেড ভার্সনটা না পাবো ততক্ষণ পর্যন্ত আমাদের কখনোই উচিত হবে না মেজর কোনো ডিসিশনে আসা। যখনই গেজেটেড হবে তখনই আমরা সেই গেজেটেড ভার্সনটা নিয়ে আলোচনা করব এবং চেষ্টা করবো আপনাদেরকে জানিয়ে দিতে যে এক্স্যাক্টলি কি হতে যাচ্ছে। এর আগ পর্যন্ত সালাম আলাইকুম।